অন্তত একবার এই রেসিপিটাকে ট্রাই করবে বাড়িতে, অবশ্যই করবে। কিন্তু উপোসের দিন তো আমরা মা কাকিমারা খুব উপোস কাপাস করে থাকি, তাই উপোসের দিন এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে অবশ্যই করো, তাহলে দেখবে তোমাদের অনেক উপকারই হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না। উপোসের দিন আমরা লুচি পরোটা খেয়ে থাকি, রুটি, তাই উপোসের দিন যদি তুমি এই রেসিপিটা করে থাকো, তাহলে আর তোমার কোনো কষ্টই থাকলো না, গ্যাস অম্বলেরও সমস্যা থাকবে না। তো কী রেসিপি দেখা যাক তাহলে। প্রথমে কড়াইতে ঘি নিয়ে নিয়েছি, তাতে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম ঘিটাকে, যাতে দলা দলা ঘিগুলোকে গলে গিয়ে পুরো তেলের মতো হয়ে যায়। তারপরে পরিমাণ মতো সুজি নিয়ে নিলাম, নিয়ে সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে তুমি নাড়াচাড়া করে নেবে, যেমন খুশিভাবে তুমি হাতায় হোক খুন্তি হোক যেটা হোক খুশি দিয়ে নাড়াচাড়া করে নেবে। আর যাতে পারো তাতেই করবে, ফ্রাইং প্যানে হোক বা কড়াইতে হোক, যেটাতে তোমার সুবিধা করে নিলে ভালো করে নাড়াচাড়া করতে থাকবে, যাতে সুজিটা লাল লাল আকারের হয়ে যায়, ব্রাউন কালারের হয়। যত ব্রাউন কালার বা লাল কালারের হবে, তত সুজিটা খেতে আরও খুব টেস্ট হবে। দেখবে সুজিটাকে ভেজে ভেজে যখন লাল লাল কালার চলে আসবে, তখন সুজিটাকে তুমি পরিমাণ মতো জল দিয়ে দেবে। আর শোনো, যদি এই সুজিটা খেয়ে কারোর গ্যাস অম্বল হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে এই যে তুমি যে রেসিপিটা দিয়েছো তাতে আমাদের অসুবিধা হয়েছে। তাই কমেন্ট করে অবশ্যই বলবে। আমি দেখো এখানে পরিমাণ মতো প্লেন ওয়াটার, খাওয়ার জল আমি নিয়ে নিলাম কড়াইতে দিয়ে। এই গরমের দিনে এর চেয়ে হালকা পাতলা খাবার হতেই পারে না, শুধু জল দিয়ে সুজির হালুয়া। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, কিন্তু করে অবশ্যই জানাবে কিন্তু যে এই রান্নাটা কেমন হয়েছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক অবশ্যই করবে কিন্তু, আর কমেন্ট করে অবশ্যই বলবে যে কেমন হয়েছে রান্নাটা, খেতে কেমন হয়েছে। আমাদের মা কাকিমারা কিন্তু বাড়িতে এই রান্নাটা সবসময় করেই থাকে উপোসের দিন, এবং উপোসের দিন এই রুটি পরোটা লুচি এবং রান্নাটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি ভাবতেই পারি না। তার সেটা খেয়ে এই খাবারটা খেয়ে তো খুব দারুণ বলতো, প্রশংসায় ভরিয়ে দিত। কিন্তু তোমরাও কিন্তু এই রান্নাটা খেয়ে দেখবে প্রশংসায় ভরিয়ে দিচ্ছ আমাকে কিন্তু কমেন্ট করে। তাই অবশ্যই কিন্তু এই রান্নাটা বাড়িতে চটজলদি 10 মিনিটের ভিতরে যাতে হোক, কড়াইতে হোক সসপ্যানে হোক যাতে হোক রান্নাটা করে নিতে পারবে। তোমাদের কোনো ঝামেলা নেই, কাটাকুটি নেই বাটাকুটি নেই, কোনো অসুবিধাই নেই। শুধু জাস্ট একটু সুজিটাকে একটু হালকা পাত্রে একটু ডিপ ফ্রাই করে নেবে, ডিপ ফ্রাই করলেই হয়ে গেল তোমাদের সুজির হালুয়া। দুধ ছাড়া, নারকেলের কোড়া ছাড়া, এবং কাজু কিশমিশটা আমি স্কিপ করে গেছি, তো আমি দিইনি, দিলেই দেওয়াই যেত, ওটাতে কোনো অসুবিধা নেই। তা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে কাজু কিশমিশটা দিয়ে নিও। আর যদি দুধ চাও দুধও দিতে পারো, এবং নারকেল কোড়া দিলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, দিলে আরও দারুণ টেস্টি হবে। এবং সাথে একটু এলাচের গুঁড়োটা ছড়িয়ে দেবে কিন্তু অবশ্যই মনে করে। আমি দেখো একটা থালায় ভরে এবং আস্তে আস্তে এটাকে ঢেলে নিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে এটা একদম শুকনো টাইট করে নিয়েছি, নিয়ে ঢেলে নিয়েছি। এবার দারুণ করে সার্ভ করবো। বাই বাই।